তুমি আমাকে এই দ্বিধার উত্তর খুঁজে দাও। আমাকে বলে দাও এই দোটানা থেকে আমি মুক্তি পাবো কি করে। বলছি, আপনার হয় না? প্রশ্ন তো আমি আপনাকে করেছি, উত্তর আপনি দিন। এরকম তো হতেই পারে না, ছেলে মেয়ের বিয়ের জন্য সব মায়েরই চিন্তা হয়, ওর মায়েরও হচ্ছে। আসলে মা আমাকে বলেছে যে ভিটেতে খুব জোটক পাখি ডাকছে, তো খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, সেই জন্যই আপনার মনের মতো মেয়ে পাওয়ার জন্য আপনি আমার মাকে খুঁজতেই যাচ্ছেন? এরকম বলতে নেই মা, ঘুষ হবে কেন? ও তো আমাকে উপহার হিসাবে এই শাড়িটা দিয়েছে। আর তাছাড়া এরকম রং চঙে ভারী শাড়ি আমি কি পরি? আমি এটা তোর জন্য আলমারিতে তুলে রেখেছিলাম, কত সুন্দর লাগবে বলতো তোকে। শুধু আমি বলতে ভুলে গেছি। শাড়িটা উনি পরবেন? আপনি সত্যি বলছেন অন্নমা, উনি এই শাড়িটা পরবেন? হ্যাঁ, কিন্তু বারবার একই প্রশ্ন করছেন কেন আপনি? কেন এই শাড়িটা আমি পরতে পারি না? না না, কেন পারেন না? নিশ্চয়ই পারেন, অন্নমা তো ঠিকই বলেছে। কি সুন্দর রং, আপনাকে তো খুব সুন্দর মানাবে। এই অধমের সামান্য উপহার আপনি গ্রহণ করে আমাকে ধন্য করেছেন, এবং আপনি যে আপনার কন্যাকে দেওয়ার জন্য ভেবেছেন তার জন্য আরো বেশি করে ধন্য হয়েছি আমি। তার জন্য আপনাকে হৃদয় থেকে আন্তরিক ধন্যবাদ। বাবা, আপনি তো বেশ সুন্দর বাংলা বলেন। এত কঠিন কঠিন শব্দ শিখলেন কোথা থেকে? ওই টুকটাক মুখস্থ করে রেখেছি, যদি কখনো কিছু কাজে লেগে যায়। কিছু ভুল বললাম নাকি? আমি তো বাংলা দিদিমণি নই, আর এটা ক্লাসরুমও নয়। যাই হোক, এই শাড়িটা খুব সুন্দর, কিন্তু আমার মা কখনো এইভাবে অচেনা মানুষের কাছ থেকে উপহার গ্রহণ করেনি, আমাদেরকেও করতে দেয়নি। মনে হয় আপনি আর মায়ের কাছে অচেনা মানুষ নন। আপনি তো আমাকে বলেছিলেন আপনি আমাদের হোটেলের নাম্বার 1 কাস্টমার। একদম ম্যাডাম, নাম্বার 1। আমার মাকে আপনি সম্মান জানিয়েছেন, অনেক যত্ন করেছেন, তার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমাদেরই তো আপনাকে উপহার দেওয়া উচিত ছিল, উল্টে আপনি দিয়ে দিলেন। আমি আপনার এই গিফট খুশি মনে অ্যাকসেপ্ট করলাম। বাবা, আপনি আমাদের উপহার দিলেন আর আপনার মনোবাসনা পূর্ণ হয়ে গেল? আপনার বিয়ে ঠিক হয়ে গেছে? দেখি কি মিষ্টি এনেছেন, খাওয়ান। কি হলো? মিষ্টি? দেখি না বাক্সে কি মিষ্টি আছে, খাওয়ান। কোনটা, কালাকাদ নাকি সরভাজা? সরভাজার মধ্যে কালাকাদের পুর দেয়া, নতুন মিষ্টি। বাহ, এটা তো আরো ভালো। আমি তো মিষ্টি খেতে খুব ভালোবাসি, আর নতুন মিষ্টি হলে তো টেস্ট করতেই হবে। দেখি। না না অন্নমা, আপনি চুপ করে আছেন কেন? কিছু বলুন। মা কি বলবে? আপনি তো মাকে মিষ্টি খাইয়েছেন, এবার আমার পালা, আমি খাবো। দিন। এটা কেমন অসভ্যতামি হচ্ছে? আপনি আমার মুখের সামনে থেকে বাক্সটা নিয়ে নিলেন। দিন না। না না, বেশি মিষ্টি খেলে সুগার হয়। একটা খেলে কিচ্ছু হবে না। না না, দেবো না। একটা খাওয়াতেই হবে। না, দেবো না। আরে ছাড়লে তো খাওয়াবো। ঠিক আছে, ছেড়ে দিলাম। এবার বাক্সটা খুলুন। কি হলো? বাক্সটা খুলুন। স্নেহা, তুই শাড়িটা এনে না খুব ভালো করেছিস। চল আগে পুজো দিয়ে নি, তারপরে প্রসাদ খাবি। সরভাজা না কালাকাদ নাকি নতুন মিষ্টি? আমি কিন্তু খেয়ে যাব।
আজ এই বাড়ির ভগবানকে সাক্ষী রেখে আমি দুর্গাবতী দেব চৌধুরী তোমাকে কথা দিচ্ছি শর্মী, যে আমার রাজা আজীবন আমার প্রতিশ্রুতির পালন করবে ও তোমাকেই সহধর্মিণী হিসেবে গ্রহণ করবে। তুমি হবে এই বাড়ির পুত্রবধূ। আমি তোমাদের বিয়ে নিশ্চিত করলাম। এসব কি হচ্ছে ঠাকুর? আমার মধ্যে চাপা কষ্ট আর আনন্দ একসাথে কি করে অনুভব করছি আমি? মা যখন আমার তরফ থেকে কাউকে কথা দিয়ে ফেলেছে, তখন আমি এই শাড়িটা স্নেহাকে কি করে দেব? তবে তুমিও তো মা, তুমি আমাকে এই দ্বিধার উত্তর খুঁজে দাও। আমাকে বলে দাও, এই দোটানা থেকে আমি মুক্তি পাবো কি করে? এসো বাবা। মনস্কামনা যখন তোমার, তুমি মাকে শাড়িটা অর্পণ করো। না না, আপনি দিন না। আমি বলছি তুমি দাও বাবা, যাও। আজ আমায় আমার মনের সব প্রশ্নের উত্তর তুমি দাও মা, উত্তর তুমি দাও। এত কিছুর পরও তোমার কাছে নিজের পছন্দের জীবন সঙ্গী নিচ্ছে, এই শাড়ি আমি স্নেহাকে কি করে দেব? আমি কি ঠিক করছি মা? আমাকে পথ দেখাও ঠাকুর, পথ দেখাও।